ঝুমুর নিশ্চয় কোনো বিপদের মধ্যে আছে। আমি কেন আগে ঝুমুরের ঘরে গেলাম না? কেন 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 গেলাম না? সব আমার ভুল, আমার জন্য সবকিছু হয়েছে। আমি জানতাম রানা রয় যদি একটা বাজে নোংরা মানুষ, তার সাথে আমি কেন সতর্ক হলাম না? কেন? তার মানে ঝুমুর নিশ্চয় বিপদের মধ্যে আছে। ওই লোকটার ক্ষতি করে দিতে পারে। আমার কাছে কোনো অপশন নেই। আমাকে ঝুমুরকে বাঁচাতেই হবে, যে করে হোক বাঁচাতেই হবে, ওকে বাঁচাতেই হবে। দিদি ভাই, দরজা খোল। অভিতাজ, আরে দরজা খোলো তাড়াতাড়ি। দিদি ভাই, অভিতাজ। দিদি ভাই, ওঠো না। অভিতাজ, হ্যাঁ আবির ডাকছে। দরজা খোলো অভিতাজ। হ্যাঁ আসছি, দাঁড়া। দেখেছো আবির ডাকছে, এত রাতেও ডাকছে কেন? ওকে শরীরটা আবার খারাপ করলো নাকি বলো তো? শ্রী রিল্যাক্স, আমি দেখছি। হ্যাঁ রিল্যাক্স। দিদি ভাই, অভিতাজ। আবির কি হলো? শরীর খারাপ লাগছে? না, ঝুমুর কোথাও নেই। ঝুমুর কোথাও নেই মানে? তুই এত রাতে ঝুমুরকে খুঁজছিস বা কেন? কিসের দরকার তোর ওকে? মানে আসলে আমার ঘরে জল ছিল না, শেষ হয়ে গেছিল, তাই ঝুমুরকে বলার জন্য গেলাম, দেখলাম ঝুমুর ঘরে নেই। আচ্ছা, তার জন্য তুমি এত টেনশন নিচ্ছ কেন আবির? ঝুমুর ঘরে নেই, হয়তো এদিক ওদিক কোথাও আছে। না, আমি সব জায়গায় দেখে দিয়েছি, ঝুমুর কোথাও নেই। শুধু তাই নয়, আঙ্কেলও বাড়িতে নেই। আমার টেনশন হচ্ছে, মানে কোনো গন্ডগোল হলো না তো? আঙ্কেল এত রাত্রেবেলা কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে আবির, আমি আঙ্কেলকে ফোন করছি, তুমি বরং ঝুমুরকে একটা ফোন করো। আমি ফোন করে দেখেছি, ফোন লাগছে না। ফোন লাগছে না? না। আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেলকে ফোন করছি। ঝুমুরের ফোনটা মনে হচ্ছে জলে পড়ে খারাপ হয়ে গেছে, কিন্তু দিদিভাইকে তো এসব বলা যাবে না। আঙ্কেলকেও তো ফোনে পাচ্ছি না। আচ্ছা আবির, ঝুমুরকে না পেয়ে তুমি আঙ্কেলের খোঁজ করছো কেন? তোমার কি মনে হয় যে ঝুমুর আঙ্কেলের সঙ্গে কোথাও গিয়েছে? আর যদি গিয়েও থাকে তাহলে তো টেনশনে কি আছে? আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসছেন? আমি তো কিছু করিনি, আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন না। আপনাদেরকে হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন না। বাবা, ঝুমুরা তেজ আছে বলতে হবে। হ্যাঁ, এত কিছুর পরও এত তেজ। জানে গর্তে ফেলে দেওয়া হবে, এখান থেকে পালাবার পথ নেই, তবুও আশা করছে এখান থেকে পালিয়ে যাবে। এমন তেজ তো পেখমের ছিল। আর কিছুক্ষণ তারপরেই তো সামনে চলে আসবে আসল সত্যিটা। ঝুমুর আর পেখম এক কিনা, আসতেই হবে। অভি ফোন করছে হঠাৎ। ও কি জানতে পেরে গেছে আমি বাড়িতে নেই? হ্যাঁ অভি। হ্যাঁ আঙ্কেল, আপনি কোথায়? আরে আজকে তোমার একটা বিশেষ দিন, আজ তোমার আর শ্রীয়ের ফুলসজ্জা। এই সময় তুমি আঙ্কেলের খোঁজ করছো? হ্যাঁ, শ্রী কি ভাববে বলো তো? না আসলে একটা প্রবলেম হয়েছে, মানে ঝুমুরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, আর তারপরে আপনিও বাড়িতে নেই, তার জন্য আমাদের খুব টেনশন হচ্ছে। এর মধ্যেই বাড়িতে সবকিছু জানাজানি হয়ে গেল। সে কি, ঝুমুরকে পাওয়া যাচ্ছে না? আরে আমি তো কফি খেতে এসেছি, তুমি তো জানো আমার রাতে ভালো ঘুম আসে না। আমি আসলে সারাদিন এত ধকল গেছে, আমার নিজে আর কফি বানাতে ইচ্ছে করলো না, তাই একটু কফি খেতে চলে এলাম একটা ক্যাফেতে। এত রাতে
কফি কোথায় পাবেন আপনি? অভিপ, এই বাইপাসের ধারে একটা নতুন ক্যাফে হয়েছে, সেটা প্রায় সারা রাত খোলা থাকে। আমি সেখানেই কফি খেতে এসেছি। এনিওয়ে, ঝুমুরের ব্যাপারটা আমি দেখছি, তুমি কিন্তু চিন্তা করো না। ডোন্ট ফরগেট, ইটস ইয়োর স্পেশাল নাইট, অলরাইট? ওকে। আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আমার মনে হচ্ছে বাড়িতে আবিরই গন্ডগোলটা পাকিয়েছে। এক্ষুনি যদি আমি না ফিরি, আবির আমাকেই সন্দেহ করবে। আমাকে ছেড়ে দিন না, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দিন। আমি তো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন না। কেন এখানে নিয়ে এসছেন আমাকে? শোনো, যেমন যেমন বলছি মন দিয়ে সেগুলো করবে। তোমরা জানো ঝুমুরকে নিয়ে কি করতে হবে। যতটা ভয় দেখাতে বলেছি ততটা ভয় দেখাবে, একটু বেশি নয়, একটু কম নয়। তারপর কি করতে হবে সবটাই তোমরা জানো, ঠিক তেমনটাই করবে। রঞ্জন আঙ্কেল বাইপাসের ওখানে কফি খেতে গেছেন? হ্যাঁ, তাই তো বললেন। আবির, আবির, তোর শরীর খারাপ, এত রাতে তুই কোথায় যাচ্ছিস? দিদি ভাই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ঝুমুর আমার দায়িত্ব, ওকে আমাকে খুঁজে বের করতে হবে এক্ষুনি। আবির, আবির শোন, এসব কি হচ্ছে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। এত রাতে ঝুমুর বা কোথায় গেল? আর আবির ওর জন্য এতটা পাগলের মতন করছে কেন? আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে এগুলো?